সেনা ক্যাম্পে তাদের তরফ থেকে আমাদের একটু চা খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছিল। আমরাও চা খাওয়ার দাওয়াতে এসেছি এবং আপনারা জানেন যে গতকালকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপির সম্মানিত উপরের রংপুরের যারা আছেন সকলকেই তারা তলব করেছিলেন, বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলেন। তারা আসলে একটি বিষয় গতকালকে এড়িয়ে গিয়েছিলেন যে আমাদের উপর যে হামলা হয়েছে এই বিষয়টি তাদের পূর্ণাঙ্গভাবে তাদের কাছে বেশ কিছু তথ্য প্রমাণ ছিল না। আমরা আমাদের জায়গা থেকে আজকে তথ্য প্রমাণগুলো দিয়েছি এবং আমাদের যারা অতি আবেগীয় হয়ে হোক, ভুলের বশত হোক, আপনারা দেখছেন যে আমাদের মিছিলে কারো হাতে লাঠিসোঁটা ছিল না। সেই সময় অনেকে তাদের ঢিল নিক্ষেপের কারণে বা তাদের আক্রমণের কারণে নিজের আত্মরক্ষার্থে ইট হাতে নিয়েছিল, ইটের টুকরো হাতে নিয়েছিল, গাছের ডাল ভেঙে হাতে নিয়েছিল। আমরা তাদেরকে নিয়ে এসেছি এবং আমাদের জায়গা থেকে আমরা স্যাক্রিফাইস মোডে ছিলাম এবং স্যাক্রিফাইস করার চেষ্টা করেছি যে রংপুর যেমন শান্তশিষ্ট একটি শহর, রংপুরকে শান্তশিষ্ট রাখার জন্য আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করব। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মানিত যে 72 কমান্ডার ব্রিগেড জেনারেল স্যার ছিলেন, তিনি আমাদের এতটুকু এনশিওর করেছেন আমাদের উপর যারা হামলা করেছেন, যেহেতু তাদের এখন ফুটেজ কালেক্ট করে গিয়েছে, তাদেরকে প্রত্যেকজনকে শনাক্ত করে তাদের আইনের সর্বোচ্চ ব্যবস্থা তিনি নেবেন, এতটুকু তিনি আমাদের আশ্বস্ত করেছেন। তাদের কাছে প্রত্যয় বা প্রমিস কিছু নয়, আমাদের মেইন কথা হচ্ছে যে রংপুর শহর আমাদের, রংপুর বিভাগ আমাদের, আমরা উত্তর অঞ্চলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে যে রাজনীতিরে হই না কেন আমরা বিধ্বংসী আচরণ কখনোই আশা করি না, কিন্তু কেউ যদি উঠে পড়ে বা অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে ফ্যাসিস্ট বিরোধী যতগুলো শক্তি আছে সবগুলো শক্তি একত্রিত হয়ে এর দাঁত ভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। দেশের মানুষের মতামত সেই জায়গায় চলে যাচ্ছে এবং আমাদের অবস্থান ঠিক সেই জায়গাতেই থাকবে যদি তারা তাদের এই কর্মকাণ্ডগুলো করতেই থাকে। সেটা হচ্ছে আমাদের ছাত্রদের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন DM কাদের সাহেব, ওনাকে আশাকে কেন্দ্র করে এবং ওনার কিছু বক্তব্যের প্রেক্ষিতে এবং জাতীয় পার্টি রংপুরের যিনি সভাপতি আছেন মহানগরের, ওনার বক্তব্যের প্রেক্ষিতে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাতীয় পার্টির সাথে আমাদের ছাত্রদের একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তা গতকাল আমরা আপনাদের সাথে কথা বলার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আজকে আপনাদের সাথে আমরা বসবো এবং তারই আলোকে আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন NCP নেতৃবৃন্দ এবং আমরা BNP নেতৃবৃন্দ, আমরা যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে আমরা দেখেছি, তাদেরকে আমরা এখানে আজকে নিয়ে এসেছি এবং আমরা সবাই মিলে একটা সুন্দর আলোচনার মাধ্যমে এই সমস্যাটার নিরসন করার জন্য আপনার সাথে মত বিনিময়ের পরে আমরা মনে করি যে আজকের থেকে এটা সমস্যার নিরসন হয়েছে এবং আগামীতে জি মানে আমাদের দুজন সদস্য আমাদের পার্টির, আমাদের পার্টির দুজন, আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে। আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এইরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আমরা যে সাহায্যটা গতকালকে চেয়েছিলাম যে রংপুরে সাম্প্রতিক সময়ে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, যারা দোষী তাদেরকে চিহ্নিত করার জন্য আমার হেল্প প্রয়োজন ছিল এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন, এসে তাদেরকে নিয়েও এসছেন এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে হ্যাভ ফেল্ট সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না এই দুটো দলের মাধ্যমে অন্তত।